মোবাইলে নেটওয়ার্ক কম পাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে এমন কিছু সেটিংস আমি আপনাদের দেখাবো। এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে আপনাদের মোবাইলে নেটওয়ার্ক কম পাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার যদি নেটওয়ার্ক কম পাওয়ার সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন। তো সেই জন্য আপনার ফোন থেকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসে আপনারা ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ফোনের সেটিংসটা ওপেন করে নিচ্ছি। এখানে ফোনের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। আপনারা এখন এখান থেকে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোনে দুটি সিম থাকলে দুটি সিম শো করবে আর একটি থাকলে একটি শো করবে। এখান থেকে আপনারা যে সিমটি আছে সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন রুমিং। আপনারা এখন এখান থেকে রুমিং এই অপশনের উপর ক্লিক করবেন। এই এনেবল বাটনটি এখান থেকে ওয়ার্নিং যদি আসে তাহলে এখান থেকে ওকে করে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন 4G কলিং। আপনি এখান থেকেই 4G কলিং এর যে ডান পাশে যে এনেবল বাটন আছে অবশ্যই এই ডান পাশের এনেবল বাটনটি এটা অন করে দেবেন। তারপরে এখানে আপনারা নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আপনারা প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই 2G 3G আর 4G অটো যেটা আছে এটা প্রথমটা এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে নিচে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনে ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনে ক্লিক করার পর যে ইন্টারনেটটি আপনার কানেকশন হয়ে আছে, যে ইন্টারনেটটি আপনার সেটিংস করা আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এপিএন প্রোটোকল। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এখানে 4V করা থাকে আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে যে নিচের দিকে বাটনটি দেখতে পাবেন IP4V এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন প্রোটোকল রুমিং। আপনারা এখান থেকেও যে কাজটি করবেন এখানে নিচের দিকে যেটা দেখতে পাবেন IP4V এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এই দুটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে দেখতে পাবেন APN এনেবল অ্যান্ড ডিসেবল এটা যদি আপনার এখান থেকে অফ করা থাকে আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে আপনারা অন করে নেবেন। এই সেটিংসগুলো হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে নোটিফিকেশন বার আছে সেটা নিচের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এয়ারপ্লেন মোডটি এখান থেকে চালু করে দেবেন। এয়ারপ্লেন মোডটি চালু করে দেওয়ার পর আবারও এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে দেবেন। দেখবেন আপনার ফোনের নেটওয়ার্ক ফুল পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।